একজন করে গল। আচ্ছা হাবাস কখনো ডার্বি হারিনি, সেই কথাটা কি আরো একবার প্রমাণ করে দিল হাবাস? নিশ্চয়ই। ও যে দাপট দেখিয়ে বলেছিল নিউজ টাইমে, আগের দিন নিউজে বলেছিল যেটা ডার্বি হারেনি, সেটাই কিন্তু অতটা রয়ে গেল। আজকে কিন্তু সেই প্রমাণ হয়ে গেল যে হাবাস কিন্তু সে ডার্বি হারেনি, সে ড্র করে হয়ে গেল। সে 1 পয়েন্ট পেয়ে হয়তো খুশি, সে বলতে পারবে আমি হারিনি। দুদলের খেলা তোমার কেমন লাগলো, কি মনে হয়? 50-50 ম্যাচ। দেখো প্রথমে ইস্টবেঙ্গল যে গোলটা পেয়ে গেছিলো 2 মিনিটের মাথায়, আমি ভেবেছিলাম হয়তো 3-4 গোল হলেও হতে পারে, কিন্তু ওই 2 মিনিটের মাথায় ইস্টবেঙ্গল যে কেন ডিফেন্সিভ চলে গেল সেটা আমি বুঝতে পারলাম না। সবথেকে ব্লাইন্ডার হয়ে গেল ক্রেসপোর ইঞ্জুরিটা যদি না হতো হয়তো কোচকে রাখতে পারতো, সেই জায়গাটা কিন্তু ফুলফিল হলো না। সেই জায়গাটা কিন্তু পুরো গ্যাপ হয়ে গেল মাঝমাঠটা, সেখানে মনমান কিন্তু পুরোপুরি ডমিনেট করে গেল। দুই দলের ডিফেন্স নিয়ে কি বলবেন? না, ইস্টবেঙ্গল ডিফেন্স আমি বলছি, ইস্টবেঙ্গল ডিফেন্স আরও শক্তিশালী হতে হবে, আরও কম্প্যাক্ট হতে হবে। যেটা কোচ আমি জানি না এতদিন যেটা সুপার কাপে দেখেছিলাম, সেটা কিন্তু আজকের ম্যাচটা অনেকটা ফাঁক ফোকর দেখে গেলো। সেদিক থেকে কিন্তু গোল করে দিয়ে চলে গেল দিমিত্রাস এবং সাদিক, দুটো গোলই কিন্তু ডিফেন্সের পুরো চলে গেল। একটা জিনিস, যে জায়গাটা আপনি খেলবে, যে ব্যাকের পজিশন, সেই জায়গায় আজকে কিন্তু নিশুর পরিবর্তে যে নামলো মান্দার করতে চাই, এই দুটো ফুটবলারকেই কিন্তু আমরা দেখেছি যে সুপার কাপেও সে অর্থে নিজেদের মেলে ধরতে পারি। তুমি এই পজিশনটা খুব ভালো মতো ছিল, কারণ এখান দিয়ে উইং বরাবর আক্রমণটা হয়। এইখানটা কি ইস্টবেঙ্গলের একটা ল্যাপস করে গেল? নিশ্চয়ই। আমি প্রথমে খেলা পুরোপুরি দেখেছি এবং নিশু কুমারের দিকটা কিন্তু ওরা ধরে নিয়েছিল। যেহেতু নিশুর একটু ফল্ট হচ্ছিল, ওই জায়গাটা কিন্তু সেন্টারটা করলো, সেখানে সাদিকি গোলটা করতে চলে গেল। নিশুকে আরও চিন্তাভাবনা করতে হবে। নিশু কিন্তু সেই ফর্মে নেই যেটা আগে ব্যাঙ্গালোরে খেলে এসেছিলো, সেই ফর্ম থেকে কিন্তু হারিয়ে গেছে। ওকে কিন্তু আরও কনফিডেন্স বাড়াতে হবে, কোচকে বিশেষ ইনিশিয়েটিভ নিতে হবে, ওকে আরও কনফিডেন্স দিতে হবে। ভালো প্লেয়ার, নো ডাউট। আমি মনে করি যখন আমি খেলতাম আমি নিজে মনে করবো আমার ওই জায়গাটা আমার বেস্ট। নিশিকেও সেই ভাবা উচিত ছিল আমার লেফট ব্যাকটা বেস্ট, আমার দিক দিয়ে কোনো ক্রস হবে না, আমার দিক দিয়ে কোনো গোল খাবো না, আমার এটা মোটিভেশন থাকবে। এটাই আমি যেটা যখন আমি খেলতাম তখন আমি বলতাম, কিন্তু ওই জায়গাটা ওরা ফাঁক ফোকার পেয়ে গেছে, এটা গোলটা করে চলে গেছে। আনোয়ারের জায়গাটায় আসলে তুমি যেটা বললে যে আনোয়ার ফুল ফিট যখন নয় তখন কেন নামানো হলো, তো আনোয়ারের দিক থেকেও তো সেই সাব হিসাবে ব্যবহার করে দেওয়া। আনোয়ারের সাথে কি কোচের এখানে কোনো মিসকমিউনিকেশন আছে? কারণ একজন সদ্য ইনজুরি থেকে রিকভার করা প্লেয়ারকে এরকম ডার্বির মতো হাই ভোল্টেজ ম্যাচে নামিয়ে দেওয়া। না দেখো, এবার যদি আমি সাপোজ আমি যদি বলি আমি পুরোপুরি ফিটস কোচ, তাহলে তো আমি কোচ খেলাতে বাধ্য। কিন্তু কোচের এটা একটা চিন্তাভাবনা করা উচিত ছিল। এতদিন যখন আনোয়ার চুপ ছিল, একটা আমি হেভি ওই টিমের সাথে, ইস্টবেঙ্গল টিমের সাথে পুরো 100% 200% না দিতে পারলে আমি কখনো নামাবো না। আমি অন্য ছেলেকে ট্রাই করাবো, যদি পারি আমি সেকেন্ড হাফে আমি আনোয়ারকে আনাবো। সেই কিন্তু কোচটা কিন্তু ভুল করলো, ওকে ফার্স্ট টিমে খেলিয়ে দিয়ে কত মিনিটের মাথায় উঠে চলে গেল, টিমটা কিন্তু পুরো সাফল হলো। আজকে এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।